আব্দুল হামিদই হচ্ছেন দেশের 20তম রাষ্ট্রপতি। সবাই সর্বসম্মতক্রমে তাকে শপথ। 3 বিএনপি নেতার জামিন, 7 জনের নাকচ। কাল পরশু 36 ঘন্টার হরতাল। কাজীপাড়ায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা, রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর। ও চীনের ভূমিকম্পে প্রাণহানি 200 ছাড়িয়েছে, আহত 12,000, উদ্ধার চলছে। দেখছেন এটি নিউজ, ভোর 6টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি নাইম মুবিন। শুনছিলেন শিরোনাম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। এ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 20তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। দলের মনোনয়ন পাওয়ার পর তার পক্ষে গতকাল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থিতা ঠিক করতে রোববার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ডাকা হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল হামিদ অ্যাডভোকেটকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সভা শেষে দলের উপদেষ্টা মণ্ডলী সদস্য আমির হোসেন আমু বলেন, যোগ্য এবং দক্ষ ব্যক্তি হিসেবেই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি। তোফায়েল সাহেব প্রস্তাবক হিসাবে এটা উত্থাপন করেন এবং আমি সমর্থক হিসাবে এটা সমর্থন করে বক্তব্য রাখি। তার পরবর্তীকালে অন্য 2-4 জনের বক্তব্য রাখেন। সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রারম্ভিক বক্তব্যটা দান করেন এবং সেই ক্ষেত্রে উনি একটা ভূমিকাও দেন। পরবর্তীকালে এমনিভাবে প্রস্তাব এবং সমর্থনের মধ্য দিয়ে এটা সর্বসম্মতিক্রমে নেত্রী যখন হাউসকে জিজ্ঞাসা করেছেন তখন সবাই সর্বসম্মতিক্রমে তাকে শপথ। প্রার্থী নির্ধারণের পর আসাম ও ফিরোজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন থেকে আব্দুল হামিদ অ্যাডভোকেটের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল সেই মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কমিশনে। বিভিন্ন দলও কিন্তু বিভিন্ন কথায়, বক্তৃতা, বিবৃতিতে তার প্রতি একটা সম্মান প্রদর্শন করে যে তিনি রাষ্ট্রপতি হওয়ার যে যোগ্য এই কথা প্রকাশ করেছেন। আজকে আপনাদের মাধ্যমে আমরা এটা প্রত্যাশা করি বিরোধী দল সংসদে এসে যথাযথভাবে তারা তাদের দায়িত্ব পালন করবে। তোফায়েল আহমেদ আরো জানান, নতুন রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ অ্যাডভোকেট শপথ নেওয়ার 7 দিনের মধ্যে স্পিকার কে হবে তা চূড়ান্ত হবে। শপথ নেবার পরে আমরা 7 দিন সময় থাকে, তার মধ্যে আমরা স্পিকার আমাদের আমরা সেই ব্যাপারে আমরা হাত দেব। আজকে পার্লামেন্ট মিটিংয়ে স্পিকার নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। তফসিল অনুযায়ী সোমবার রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। 24 এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তবে 29 এপ্রিল ভোট গ্রহণের কথা থাকলেও অন্য প্রার্থী না থাকায় 24 এপ্রিলই রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ অ্যাডভোকেটের নাম ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। একজন প্রার্থী হলে নির্বাচিত ঘোষণা হবে। সেটা কবে স্যার? সেটা আমরা করার আগে বলতে পারছি না, পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পরে আমি বলতে পারবো। গত 20 মার্চ রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ এই পদটি শূন্য হলে নির্বাচন কমিশন গত 9 এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। হাওরের জননেতা থেকে জাতির কাণ্ডারি, সদা হাস্যোজ্জ্বল আর আপন করে নেওয়ার বিরল গুণ যে রাজনীতিবিদের, তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন আর ইটনার সংসদ সদস্য আব্দুল হামিদ। কয়েকদিনের মধ্যে তিনি হতে যাচ্ছেন দেশের 20তম রাষ্ট্রপতি। সে চোখে দেখে দারুচিনি দ্বীপের মতো ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। আব্দুল হামিদ অ্যাডভোকেট 1944 সালের 1 জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। হাওড়ের সন্তান বলে শুধু সাঁতারেই পটু ছিলেন না, রাজনীতির মাঠ কাঁপিয়েছেন ছাত্র জীবন থেকেই। শুরু থেকেই স্থানীয় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন তিনি। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভিপিও নির্বাচিত হন আব্দুল হামিদ। অংশ নেন মুক্তিযুদ্ধে। আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন কিশোরগঞ্জ জজ কোর্টে। লক্ষ্য থাকবে দেশকে কিভাবে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায়।
জনপ্রিয়তার শীর্ষে ছিলেন বলেই 1970-এর ঐতিহাসিক নির্বাচন থেকে শুরু করে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল হামিদ। তার রাজনৈতিক প্রজ্ঞায় 96-এর নির্বাচিত হন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে। তখন থেকেই সংসদের কথার মালা সাজিয়ে তিনি শুধু এমপিদের নজর কাড়েননি, নজর কাড়েন সারা দেশের মানুষের। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। 2001 সালে বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের বিরোধী দলের উপনেতার দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ। আর 2008 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তার দল সরকার গঠন করলে স্পিকার হিসেবে দায়িত্ব পান আব্দুল হামিদ অ্যাডভোকেট। সংসদীয় গণতন্ত্র চর্চায় বিশ্বাসী স্পিকার আব্দুল হামিদ একাধিকবার বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। তারা যেন সংসদে আসে এবং সংসদে আসার কথা মানে তাদের কথা এবং দেশের কথা, জাতির কথা তারা যেন বলে, সেই জন্য আমি তাকে আন্তরিকভাবে অনুরোধ জানাই। গত মার্চ মাসে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান মারা গেলে বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ। আর রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। আর নির্বাচিত হলে জননেতা আব্দুল হামিদ অ্যাডভোকেটই হবেন দেশের 20তম রাষ্ট্রপতি। শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর সঙ্গে যারা রাজনীতি করছেন, জিল্লুর রহমানের প্রয়াণে তাদের অধ্যায় শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নবম জাতীয় সংসদের 17তম অধিবেশনের প্রথম দিনে অন্যান্য সংসদ সদস্যরাও প্রয়াত রাষ্ট্রপতি এবং সাবেক মন্ত্রী আব্দুল জলিলের কর্মজীবন নিয়ে আলোচনা করেন। গত 20 মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান রাষ্ট্রপতি ও বর্ষিয়ান রাজনীতিবিদ জিল্লুর রহমান। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয় পুরো দেশ। আমরা শুরু করতে যাচ্ছি নবম জাতীয় সংসদের 17তম অধিবেশন। জিল্লুর রহমানের মৃত্যুর প্রায় 1 মাস পর নবম জাতীয় সংসদের 17তম অধিবেশনের প্রথম দিন তার দল আওয়ামী লীগের সদস্যরা শোক প্রস্তাবে আলোচনা করেন। যে তিনি একজন অকৃত্রিম রাজনৈতিক ব্যক্তিত্ব, যার কর্মকাণ্ডের মধ্যে কোনো খেদ ছিল না। সংসদ সদস্যরা বলেন, অনেক মৃত্যু আছে যা পরিণত বয়সে হলেও মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগের 4 বারের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নিজেকে সেই পর্যায়ে নিয়ে যান বলেও মন্তব্য করেন তারা। যে তিনি কত একজন সাদা মনের মানুষ ছিলেন। 32 জন সংসদ সদস্যের আলোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বর্ণনা করেন। সেই 48 সাল থেকে ভাষা আন্দোলন, এরপর যুক্তফ্রন্ট নির্বাচনে একজন নির্বাচন পরিচালক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে 6 দফা আন্দোলন, 75 জাতির পিতাকে হত্যা পর ওনাকে গ্রেপ্তার করা হয়। 4 বছর উনি বন্দী ছিলেন, তারপর বেরিয়ে আসেন। তখন তো দল নিষিদ্ধ ছিল। পরে যখন আবার দল গঠনের সুযোগ হয়, তিনি দলে সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি বলেন, জিল্লুর রহমান জীবনের পদে পদে শিক্ষা নিয়ে নিজেকে মহিমান্বিত করেছেন। সেই সময় তিনি যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন, যার ফলে দলকে তিনি একদিকে যেমন সুসংগঠিত রেখেছিলেন, ঐক্যবদ্ধ রেখেছিলেন, অপরদিকে সেই সময় গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তিনি যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন, তার ফলে আমরা কারাগার থেকে মুক্তি পেয়েছি, এদেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে। এ সময় দলের আরেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বর্ণিল কর্মময় জীবন নিয়েও আলোচনা করেন সংসদ সদস্যরা। জলিল সাহেব বা জিল্লুর রহমান সাহেবের সাথে কোনোদিন তা কারো কটু কথা বিনিময় হয়েছে বলে আমাদের জানা নেই। পরে বর্ষিয়ান এই নেতাদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন শেষে শোক প্রস্তাবগুলো গৃহীত হয়। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। শীর্ষ নেতাদের জামিন না হওয়ায় আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার সারা দেশে টানা 36 ঘন্টার হরতাল দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। শীর্ষ 10 নেতার মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ 3 জনকে 7 মামলায় জামিন দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য 7 জনের জামিন নাকচ হয়েছে। গত 2 ও 6 মার্চ পল্টনের সমাবেশে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ শীর্ষ 10 নেতার বিরুদ্ধে 3 থানায় 7টি মামলা দায়ের করা হয়। গত 7 এপ্রিল এই মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করলে মুখ্য মহানগর হাকিম জামিন আবেদন নাকচ করে নেতাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর 9 এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জহুরুল হকের আদালতে 10 নেতার জামিনের আবেদন করলে আদালত রোববার শুনানির দিন ধার্য করেন।
সকালে নেতাদের জামিন সংক্রান্ত 19টি আবেদনের শুনানি শেষে আদালত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু ও ছাত্র বিষয়ক সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে জামিন দেন। কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,